আমি এখানে প্রায় 1.5 কেজি মাংস নিয়ে নিয়েছি। তাতে দেওয়ার জন্য শাহি জিরা, গোলমরিচ, লং, তেজপাতা, মানে যা যা শুকনো মশলা বিরিয়ানিতে দিতে হয় সবগুলোই নিয়ে দিয়ে দিলাম। আমি একবারে মাখিয়ে নিব। তো তারপর আদা রসুন দিয়ে দিচ্ছি। আদা রসুন হচ্ছে একসাথে মিলানো, তাই একটু বেশি করে দিতে হচ্ছে। আর নর্মাল ফ্রিজে আমি একটু সবসময় রাখি, ওইটা ছোট কোটার মধ্যে রেখে দিয়ে ওইটা থেকেই দিয়ে দিলাম। আর এখানে আমি জিরা বাটা দিচ্ছি, জিরা বাটাও দিয়ে দিলাম। আর এর সঙ্গে আমি দিব সরিষার তেল। সরিষার তেল কিন্তু তেহারিতে খুব ভালো যায়, কারণ খুব সুন্দর ফ্লেভার হয়। তো সরিষার তেলটাও দিয়ে দিলাম। আর সব থেকে ইম্পর্ট্যান্ট যেটা, সেটা হচ্ছে টক দই দিতে হবে। তো আমি টক দইটা কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না, খুঁজছি অবশেষে খুঁজে পেলাম। তো এখন আমি এখানে প্রায় 2-3 চামচ মতো টক দই দিয়ে দিব। টক দইটা দিয়ে ভালো করে হাতে মেখে নিব। আর সবসময় মনে রাখবেন, মেরিনেট করার যে কোনো জিনিসগুলো হাতে যদি আপনারা মাখতে পারেন না, সবচেয়ে ভালো হয়। ফ্লেভারগুলো একদম ভিতর পর্যন্ত পৌঁছে যায়। চামচ দিয়ে মাখালে কিন্তু এত সুন্দরভাবে মিক্স হয় না। তো আমি এটাকে প্রায় 1-1.5 ঘন্টা মতো মেরিনেট করে রেখে দিব। তো আমি ভালো করে সবগুলো মশলা একসাথে মাখিয়ে নিচ্ছি। এর কারণে কিন্তু আমার বিরিয়ানি তেহারিটা রান্না করতে ইজি হবে, সময় কম লাগবে। এই মেরিনেটটা হতে থাকবে। তো এই যে আমি ফাইনালি বসিয়ে দিলাম, প্রেশার কুকারে দিয়ে দিলাম যেন তাড়াতাড়ি হয়। আমার একটু তাড়া ছিল, কারণ আমি বিকেলে একটু বাইরে যাব, তাই আমি ঝটপট করছিলাম। প্রেশার কুকারে দিয়ে দিলাম, হালকা একটু গুঁড়ামরিচ দিয়েছি আর কাঁচামরিচগুলো ভেঙে ভেঙে দিয়েছি। প্রেশার কুকারে এটাকে ভালো করে আমি রেডি করে নিব। আর বিরিয়ানি রান্নার মাংসটা আসলে ছোট ছোট করে কাটলেই ভালো, কারণ প্রতিটা বাইটে যদি মাংস না থাকে আমার কাছে তো ভালোই লাগে না। এইদিকে আমি চালগুলোকে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, এখন আমি ভালো করে সব কিছু দিয়ে ভেজে নিচ্ছি। আস্ত মশলা, কাঁচামরিচ, বেরেস্তা আর আদা রসুন দিয়ে এখন আমি চালটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। চালটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, তখন এখানে আমি দিয়ে দিব গরম পানি। আর এই দিকে এই যে দেখেন আমার মাংসটা কত সুন্দর হয়ে গেছে, মাশাআল্লাহ। একদম আমার সব সময় একটা কাজ তো আমি করি, বিরিয়ানির জন্য মাংস বা তেহারির জন্য মাংস রেডি করলে ওখান থেকে একটুখানি বাঁচিয়ে রাখি নিজের জন্য। আমার খুব মজা লাগে এটা লাস্টে খেতে, খুব ভালো লাগে। তো এই যে ফাইনালি আমি কিন্তু এখানে মাংস, কিছু আলু ভেজে দিয়ে দিয়েছি। তো এখন আমি এটাকে মিক্স করব। দমে ছিল এতক্ষণ, অনেকক্ষণ ধরে দমে রেখে দিয়েছিলাম। এবার আমি মিক্স করে দিব। আমার তেহারি কিন্তু রেডি হয়ে গিয়েছে, বারবার বিরিয়ানি মুখে আসছে। আমি এটা তেহারি করেছিলাম, তো তেহারি কিন্তু একদম ঝরঝরে হয়েছিল, মাশাআল্লাহ, সুন্দর হয়েছিল। তো রেডি হয়ে গিয়েছে, এখন এটাকে মিক্স করে আমি খেয়ে ফেলবো।